আমি মুরসালিম, আপনারা দেখছেন করণদিঘি টিভি। গত পরশুদিন বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের হিয়ারিং হয়েছে। যে কোম্পানি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, ব্যানার্জি পরিবারের কোম্পানি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে, সেটাই। তার যে কোম্পানি অ্যাটাচ করা হয়েছে তার কি সব ব্যাপার স্যাপার, সেই সব নিয়ে ব্যাপার জমা করা হয়েছে কি কি সিবিআই এর তরফ থেকে। এখন কি কি সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে তা জানা আছে না নেই। যারা আবেদন করেছেন, যারা আইনজীবী লড়াই করছেন এই বিচার নিয়ে, আইনজীবীর ও যেখানে বলার প্রয়োজন বলতে পারছেন না, তারা একটা আবেদন করেছে যে বিচারপতি অমৃতা সিনহাকে যেন একটা রিপ্লেট করা হয়। কি কি সব সম্পত্তি, কি কি কারণে কোন সম্পত্তি ও অ্যাটাচ করা হয়েছে তা যদি উল্লেখ করা হয়। যদিও কোম্পানি আইনজীবী যিনি আবেদন করেছিল তাকে বলছিলেন, আপনি কোন আবেদন করবেন, আপনি কেন আবেদন করবেন, এরকম কথা বলেছিলেন যে আপনি তো টেট ফেল ক্যান্ডিডেটের আইনজীবী, আপনি কেন আবেদন করবেন, এরকম বলেছিলেন। আপনার কি অধিকার আছে এসব বলার চেষ্টা চলছিল মানে কোম্পানি আইনজীবীর তরফ থেকে। আমার প্রশ্ন ছিল যে ফেল হোক না কোনো কেন, মানুষ তো জানার ইচ্ছে রয়েছে। বলা হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে এবং কি কি হয়েছে সেটা তো জানা নেই সকলের সম্পত্তি, সেটাই তো মানুষ জানতে চায়। দেখছি আইনজীবী ফিরদৌস শামীম আর যত আইনজীবী রয়েছেন তেনারা এই কথাটা তুলে ধরার চেষ্টা করেছেন। আইনজীবীরা বলেছিলেন যে অর্ডার কপিতে রিপ্লেট করা হোক, তবে বিচারপতি অমৃতা সিনহার হিয়ারিং পর্ব শেষ করে চলে যান। অমৃতা সিনহা বলেন, ঠিক আছে, দিয়ে দেব, পরে দিয়ে দেওয়ার আশা করা যায়। অর্ডার কপি দিলে তো একটা সিবিআই তরফ থেকে তো খামে ভরে সব কিছু পাঠানো হয়েছে, কি বিষয় বাজেয়াপ্ত করা হয়েছে সেটা আগে তো পড়তে হবে। সেই জন্য তিনি পরে দিবে বলেছেন, কারণ পড়ে দেখবেন কি বিষয়, তারপরে দেবেন। তখন যখন দেবে তখন আরেকটা ভিডিও করব দর্শক, ভিডিওটা করে জানিয়ে দেব। নজর রাখবেন করণদিঘি টিভিতে আর দেখতে থাকবেন করণদিঘি টিভি। নমস্কার।